সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে। ইভেন স্টুডেন্ট লাইফেও আমার এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। আমি বুঝতাম না যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে টপার হয়। এ, আমার এবং একটা টপারের ভিতরে পার্থক্যটা কোথায়? তো সাধারণত এটা এই সিক্রেট গুলো মানুষ রিভিল করে না। আমি যদি মানে থাকে না জেলাসির কারণে আমি পারতেছি, ও কেন পারবে? তো আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি স্ট্র্যাটেজি গুলো নিয়ে আসছি, সেটা হচ্ছে যে হাউ টু বি আ টপার। এটা টপার হওয়ার জন্য তোমার কি কি প্রসেস ফলো করতে হবে। কি বেশি বেশি পড়তে হবে? না, এটা পুরো ভুয়া কথা। শুধু শুধু পড়লেই টপার হওয়া যায় না। অল্প সময়ে কিভাবে বেশি আউটপুট দেওয়া যায়, অল্প ইনপুটে আউটপুট কিভাবে বাড়ানো যায়, ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এইভাবে পড়তে হবে আমাদের। স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, শুধু পড়লেই হবে না। তো টপার হওয়ার জন্য আমাদের ফার্স্ট স্টেপ গুলো বলতেছি। সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। কনসেপচুয়াল ক্ল্যারিটি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এইটা আবার কি জিনিস? তো ছোটবেলায় অনেকে না বোঝা মুখস্থ করে পড়েও ভালো রেজাল্ট করতে পারছো, বাট ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যখন সায়েন্সে পড়তেছো, অ্যাডমিশনে বা ইউনিভার্সিটিতে পড়তেছো, তখন জাস্ট তুমি মুখস্থ করে আগাইতে পারবে না। কারণ এখানে তোমার কোনো বাধা ধরা ম্যাথ নাই নির্দিষ্ট। এমন না যে 100টা ম্যাথ আছে, এটা করলে তোমার পরীক্ষা আসবে। ম্যাথ অনেকভাবে প্যাচে ঘুরে দিতেই পারে। তো এই জন্য তুমি যখন কোনো একটা কনসেপ্ট পড়বা, তোমার কনসেপ্টুয়াল ক্লিয়ারিটি থাকতে হবে, মানে কনসেপ্টের সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এটার জন্য অবশ্যই কোনো একটা ভালো টিচারের কাছে ফিজিক্স পড়তে হবে। ভালো টিচার আমি তো আছি, মাহিন্দা। আচ্ছা, জোকস অ্যাপার্ট, ভালোভাবে পড়তে হবে। মানে তুমি যার কাছ থেকে পড়ো, সে তার কাছ থেকে কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার করে নিতে হবে, যাতে তোমার কোনো ডাউট না থাকে। এটার জন্য খুবই হেল্প করে যে হচ্ছে আস্কিং সিলি কোশ্চেন্স। তো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমি যে প্রবলেমটা দেখছি, এরা হচ্ছে লজ্জায় পুরো কোশ্চেন আস্ক করতে পারে না, যে সবাই হাসবে বা টিচার কি মনে করবে। তো এটা মাথায় রাখবে, তোমার যখন এই সিলি কোশ্চেন গুলো, এই সিলি ডাউট গুলো যখন তোমার ক্লিয়ার হবে, তখন তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে, তখন তোমার বেসিক স্ট্রং হবে। তো যত যত সিলি কোশ্চেনের অ্যান্সার তুমি পাবা, ততই তোমার বেসিক স্ট্রং থাকবে। যে এইটা হইলো না, ওইটা হইলো কেন, ওইটা না হয় এইটা হইতে পারতো, এরকম যতগুলো ডাউট আছে মনে রিলেটেড, সবগুলো ক্লিয়ার রাখার ট্রাই করবা। তারপর সেকেন্ড যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে তোমার হ্যান্ড রিটেন নোটস ফর রিভিশন। তুমি যতই বই থাকুক না থাকুক, সবকিছু তো তোমার নাও থাকতে পারে, তাই না? মানে যতই তোমার ধরো তোমার সবগুলো বই আছে, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হ্যান্ড রিটেন নোটসটা। তুমি যখন একটা টপিক পড়তেছো, তখন ওইটা তুমি নিজে নিজের খাতায় তুলবা। তোমার বই আছে তো কি হয়েছে, বইয়ে ওইভাবে তোমার যেটা দরকার, তোমার নোট খাতা জাস্ট ওইটাই তো থাকবে। ইভেন রিকল করতে আমাদের হেল্প করে, যে আমরা একটা জিনিস যদি একই জায়গায় বারবার দেখি, আমাদের এটা সহজেই মনে থাকে। কিন্তু একটা জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় আলাদাভাবে দেখলে একটু টাফ মনে রাখাটা। তো তোমার পার্সোনালি হ্যান্ড রিটেন নোটস লাগবে। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তোমার হ্যান্ড রিটেন নোটস রাখা লাগবে। কেমিস্ট্রি তো খুবই ইম্পর্টেন্ট, হ্যান্ড রিটেন নোটস। ম্যাথের ক্ষেত্রে হবে কি, ম্যাথের ক্ষেত্রে তুমি করবা থিওরি তুলবা একটা খাতায়, আর প্র্যাকটিস প্রবলেম গুলো তুলবা আর একটা খাতায়। হ্যাঁ, তাহলে তোমার ম্যাথে দুইটা নোট থাকলো। আর কেমিস্ট্রি তো সব তুলবাই একটা খাতায়, আর প্র্যাকটিস প্রবলেম আর একটা খাতায় তুলবা। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, থিওরি একটা খাতায় তুলবা, প্র্যাকটিস প্রবলেম আর একটা খাতায় করবা। এটা হচ্ছে তোমার হ্যান্ড রিটেন নোটস এর কাহিনী। খুব সুন্দরভাবে হ্যান্ড রিটেন নোটসটা তৈরি করবা, খুবই যত্ন সহকারে। থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে তোমার কঠিন কঠিন কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করতে হবে। কথা আছে যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। তুমি যখন টাফ টাফ ম্যাথ সলভ করবা, তখন তোমার ইজি ম্যাথ গুলো অনেক সিলি লাগবে। তো এই প্র্যাকটিসিং প্রবলেমস, এটার কিছু স্ট্র্যাটেজি আছে, তো এটা বলি। সাপোজ ধরো তুমি একটা চ্যাপ্টার সলভ করবে, হ্যাঁ, ধরো সাপোজ তুমি ফিজিক্সে একটা চ্যাপ্টার করলে, সেটা হচ্ছে ধরো নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স তুমি সলভ করলা। তো এই চ্যাপ্টারের ধরো কোশ্চেন আছে কত? ধরো এই চ্যাপ্টারের কোশ্চেন আছে বই 400। তুমি যেই বই থেকে ধরো সলভ করো, এটা 400 কোশ্চেন আছে, হ্যাঁ। তো এই 400 কোশ্চেন তুমি প্রথমে যখন থিওরি পড়লা, ধরো সাপোজ তুমি আমার নিউটনিয়ান মেকানিক্স এর লেকচার পুরো প্লেলিস্ট শেষ করলা ফার্স্টে। ধরো 20টা ভিডিও আছে, 20টা ভিডিও দেখলা। এখন তো তুমি প্র্যাকটিস করতে যাবা, তাই না? ভিডিওর ভিতরে তো আমি কিছু কোশ্চেন সলভ করাবো।
তুমি যখন একটা বই নিলা এখানে 400 কোশ্চেন আছে প্র্যাকটিস করতে গেলা, তুমি এতটাও তো ডাম না, প্রথমবারে অন্তত তুমি 400-র ভিতরে 150টা কোশ্চেন তো সলভ করতে পারবা, 150 কোশ্চেন তো সলভ করতে পারবা। আর ধরো 250টা তোমার হয় নাই, তোমার অ্যাকুরেসি খুবই খারাপ, নর্মালি একটা মানুষ 300 সলভ করতে পারে 400-র ভিতরে, বা আমি ধরলাম তুমি 150টা পারছো, 250টা পারো না, 250টা তোমার একটু হলেও সমস্যা হয়েছে। এইবার এই 250টা কি করবা, ধরো এরকম কোশ্চেন 1 একটা কোশ্চেন, 2 একটা কোশ্চেন, 3 একটা কোশ্চেন, 4 একটা কোশ্চেন, এই কোশ্চেন গুলার সাইডে একটা করে মার্ক দিবা এরকম, ধরো তুমি যেটা যেটা পারো নাই, হ্যাঁ এটা মার্ক করলাম আমি, হ্যাঁ। এইবার যখন সেকেন্ড বার সলভ করতে যাবা, তোমার ফার্স্ট কাজ কি, ওই তোমার ওই নোট খাতা আগে রিভাইজ করা, যেখানে আমি আমার লেকচারগুলো নোট করছি, হ্যান্ড রিটেন নোট যেটাকে বলি। এইবার জাস্ট যখন সলভ করতে যাবে প্র্যাকটিস খাতায়, তখন কিছু না, তুমি এই যে 250টাই সলভ করবে, প্রথম 150টার করার দরকার নেই। এই 250টার বলতে এই যে টিক দেওয়া গুলো আছে, এবার টিক দাও। আচ্ছা ধরলাম যে তুমি তাও খুবই খারাপ স্টুডেন্ট, তোমার মাথায় খুবই ব্রেন কম, এই 250টার ভিতরে তাও তো তুমি অন্তত কয়টা সলভ করতে পারবা, 100টা সলভ করতে পারবে না, আর 150টা তোমার থাকবে। এইবার কি করবে, এই 150টার সাইডে করে আরেকটা করে টিক দিয়ে রাখলা, হুম 150টা সলভ হলো। এইবার থার্ড টাইম যখন তুমি চ্যাপ্টারটা রিভাইজে যাবা, দেখো তোমার কিন্তু বেশি বেশি রিভাইজ করতে হবে, হ্যাঁ। থার্ড টাইম যখন তুমি এইগুলো রিভাইজে গেলা, তখন কি করবা, এই 150টাই জাস্ট সলভ করবা। এইবার ধরো এই 150-এর ভিতরে 100 পারলা, 50টায় তোমার ডাউট হইলো, হ্যাঁ এই 50টা তোমার রয়ে গেল, এই ধরলাম 100 পারছি আর 50টা, এই যে 3টা টি হয়ে গেল। এরপর যদি তুমি টাইম পাও, এই 3বার তোমার একটা চ্যাপ্টার মাস্ট রিভাইজ করতেই হবে, তুমি অনেকবার রিভাইজ করার টাইম পাবা। পুরো ইন্টারমিডিয়েট লাইফে তুমি যদি সিরিয়াস নাও, 25 থেকে 30 বার তুমি একটা বই রিভাইজ করার সুযোগ পাও। তো এই এই থার্ড টাইম যখন তুমি করবা, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, হ্যাঁ থার্ড টাইম করার পর যখন ফোর্থ টাইম করবা, জাস্ট এই 50টাই সলভ করবা। এই 3 থেকে 4বার রিভাইজ করলে না, ধরুন তুমি আরো বেশি 3টা 4টা টিকালা কোশ্চেন আসলো, হ্যাঁ তোমার এটা হলো। এখন এটা হচ্ছে তোমার প্রবলেম প্র্যাকটিস করার সিস্টেম, যে তুমি কিভাবে করবা, আর এই যে তোমার প্রায়োরিটি লিস্ট তৈরি হলো, যে তুমি রিভাইজ করতে গেলে কোনটা আগে রিভাইজ করবা, পরীক্ষার আগের দিন তোমার হাতে টাইম আছে কিরকম, এই হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে, লাস্ট স্টাডি হচ্ছে রেগুলার রিভিশন। এইটা আবার কি জিনিস, রেগুলার রিভিশন আবার কি, এইটা হচ্ছে তোমার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। এই একটা জিনিসই তোমার আর তোমার নর্মাল ফ্রেন্ডের ভিতরে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। এই 3টা জিনিস মোটামুটি তোমার 90% স্টুডেন্ট, 95%, 99% স্টুডেন্ট এই 3টা করতে পারে। এই 3টা তোমার 99% স্টুডেন্টই করতে পারে। আর যে 1% স্টুডেন্ট যে রেগুলার রিভিশন এটা করতে পারে, এরাই হচ্ছে বুয়েটে যায়, রুয়েটে যায়, চুয়েটে যায়, কুয়েটে যায়, মেডিকেল, ঢাকা মেডিকেলে যায়, মেডিকেলে পড়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, এরাই হচ্ছে ওই স্টুডেন্ট গুলা। তো এই রেগুলার রিভিশন কেন দরকার এবং এটা কি জিনিস? সাপোজ আজকে তোমাকে আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি, ধরো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের লেকচার কয়টা হবে, ধরো আমি তোমার 6টা লেকচার দিব, হ্যাঁ আদর্শ গ্যাসের 6টা লেকচার হবে। তো আজকে ফার্স্ট লেকচার দিলাম, ধরো 3 পেজ হলো ফার্স্ট লেকচার। একটা নর্মাল স্টুডেন্ট কি করবে, যারা সিরিয়াস তারা কি করবে, পরের লেকচারে আমার কাছে পড়তে আসার আগে ফার্স্ট লেকচারটা একবার রিভাইজ করে আসবে, হ্যাঁ সবাই এটা করে, মানে যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস করে মোটামুটি সবাই করে। ওকে, তুমিও করলা, তাহলে তো তফাৎ হইলে কি কোনো তফাৎ নেই, এখন পর্যন্ত স্টিল তোমার আর ওদের ভিতরে কোনো তফাৎ নেই। সেকেন্ড লেকচারে গেলা, সেকেন্ড লেকচারে যখন তুমি যাবা, সেকেন্ড লেকচার হইলো, হওয়ার পরে থার্ড লেকচার যখন আসবা, তখন তোমার ফ্রেন্ডরা কি করবে, সেকেন্ড লেকচারটা রিভাইজ করে আসবে, সেকেন্ড লেকচারটা রিভাইজ করে আসবে। কিন্তু তোমাকে করতে হবে কি, ফার্স্ট এবং সেকেন্ড দুইটা রিভাইজ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই এত টাইম কি, খুব বেশি টাইম লাগে না, তুমি ফার্স্ট লেকচার তো অলরেডি করছোই কতদিন, এখন তুমি আবার যদি করো যেটা তুমি 2 দিন আগে করছো, এটা করতে তোমার ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে রিভাইজ করতে। করলা, তারপর দিন যখন করবা তখন ওই যে আবার ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার, থার্ড লেকচার, তারপর দিন আবার যখন রিভাইজ করবা তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে করে যখন তুমি এই যে 6টা লেকচার এই আদর্শ এসে দেখলা, দেখো তোমার হচ্ছে ফার্স্ট লেকচার 6বার রিভাইজ করা হয়ে গেল না, সেকেন্ড লেকচার হচ্ছে 5বার রিভাইজ করা হলো, থার্ড লেকচার 3বার, তারপর 2বার, তারপর 1বার, হ্যাঁ এরকম একবার হইলো। আর উইকলি একটা রিভিশন রাখতে হবে, ধরো তুমি প্রত্যেক উইকে একটা দিন রাখতে হবে, যেদিন তুমি জাস্ট রিভাইজের জন্যই রাখবা। ওই দিনটাতে ধরো তুমি শুক্রবার রাখলা, যে আমি এই দিনটাতে আমি আগে থেকে একদম শুরু থেকে যা যা পড়ছি প্রথম 10টা চ্যাপ্টারে রিভাইজ দেবো, এই কাজটা তোমার করতে হবে। বেশি না, তুমি শুক্রবার দিন ধরো কিছু না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের জন্য তুমি 2 ঘন্টা করে 8 ঘন্টা টাইম রাখলা। 2 ঘন্টায় তুমি ফিজিক্সের কয়টা চ্যাপ্টার রিভাইজ দিলা, ধরো 10টা চ্যাপ্টার রিভাইজ দিয়ে ফেলো ফার্স্ট পেপার শেষে, পুরো ফার্স্ট পেপার, হ্যাঁ পারবা তুমি।
কারণ তুমি অলরেডি এতবার রিভাইজ করছো যে তোমার টাইমই লাগে না। আমি নিজের গল্প বলি, আমি অ্যাডমিশনে যখন বুঝতে পারলাম যে আমি যতই পড়তেছি কিন্তু পরীক্ষার হলে যা মনে রাখতে পারতেছি না, আর পরীক্ষার একদিন একটা ভয় কাজ করে। তো এইটা থেকে আমার মাথায় আইডিয়া আসলো যে আমার বেশি বেশি রিভাইজ করতে হবে, যাতে আমার সবগুলো আমি যা পড়ছি অন্তত মুখে থাকে, মাথায় থাকে, ঠোঁটের আগায় থাকে। তো আমি কি করতাম, তোমার বাসে যাইতে যাইতে, ধরো আমি হচ্ছে ফেনীতে থাকতাম, ফেনী থেকে চিটাঙে যেতাম পরীক্ষা দিতে, আমার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো আমাদের সময় তো গুচ্ছ ছিল। বাস জার্নি মোটামুটি 2-2.5 ঘন্টার ভিতরে, বাসের ভিতরে আমি ম্যাথ ফিজিক্স 4টা পেপার রিভাইজ করা শেষ, ফুল, তাও ফুল সিলেবাসের। মানে মোটামুটি 40টা চ্যাপ্টার আমি বাসের ভিতরে রিভাইজ করে ফেলতাম। কেমনে? আমার এই যে হ্যান্ড রিটেন নোট ছিল, ফিজিক্সের একটা 300 পেজের নোট ছিল হ্যান্ড রিটেন, যেখানে জাস্ট থিওরি গুলো ছিল আর কিছু টুকটাক ম্যাথ ছিল, আর ওইটাকে আমি শর্ট নোট বানাইছিলাম। আর হচ্ছে ম্যাথেরও একটা হ্যান্ড রিটেন নোট ছিল। এমনিতে তো তোমার 15-20টা নোট খাতা ছিলই। তো এই খাতাগুলো আমি যেখানে আমার মানে একদম শর্টে, যেগুলো জাস্ট কনসেপ্ট গুলো দরকার ইম্পর্টেন্ট, একদম ছোট ছোট করে তুলে নিতাম। তো ডেইলি এমন এত রিভিশন করতাম যে আমার 300 পেজ রিভিশন করতে তোমার ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগতো। মানে তোমার কোনো টাইমই লাগতো না, 5 সেকেন্ডে আমি 1 পেজ রিভাইজ করে ফেলতাম, জাস্ট চোখ বুলে যেতাম। তো এইটা করতে পারলে, যে কষ্ট করে এটা করতে পারবে তাকে বুয়েটের সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আনা থেকে কেউ আটকাইতে পারবে না।